সৌরজগতের গ্রহ নক্ষত্র অনুযায়ী পৃথিবীতে 15 দিন অমাবস্যা এবং 15 দিন পূর্ণিমা থাকে। একটি ছন্দের মাধ্যমে চলতে থাকে এই প্রক্রিয়া। এই অমাবস্যা ও পূর্ণিমা হিন্দু ধর্মের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয়। অমাবস্যা ও পূর্ণিমাতে হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সনাতন ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও পূর্ণিমা অমাবস্যা দেখে বিভিন্ন উপবাসের সময়সূচি পালন করে থাকেন। যেমন মুসলমানরা তাদের ঈদ ও কুরবানি পালন করে থাকেন এবং বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, তেমনি অমাবস্যাতেও কিছু বিধিনিষেধ নিয়মকানুন রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ দিন হল অমাবস্যা ও পূর্ণিমা। শুভ এবং অশুভর সাথে এই দুই দিন প্রত্যেক ও প্রত্যক্ষভাবে জড়িত। হিন্দু ধর্ম অনুযায়ী অবশ্যই তিথি নিয়ে নানা ধরনের রীতিনীতি নিয়মকানুন প্রচলিত রয়েছে আমাদের মধ্যে। এই সব নিয়ম কিছু অঞ্চল বা প্রদেশ হিসেবে আলাদা হয়, আবার কিছু নিয়ম রয়েছে যা পুরো বিশ্বের একভাবেই মেনে চলতে হয়। আজকে আসুন জেনে নেওয়া যাক এই নিয়মকানুন সম্পর্কে, অমাবস্যাতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের রোমাঞ্চকর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। শুরু করা যাক। পূর্ণিমা এবং অমাবস্যাতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। প্রথম, চুল এবং নখকে তন্ত্র অনুসারে শরীরের নদীর অংশ বলে মনে করা হয়। পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ খুব উঁচু অবস্থায় থাকে, তাই মনে করা হয় যে পূর্ণিমার দিন চুল কাটা যাবে না। অপরদিকে অমাবস্যার দিন যেহেতু মানুষের জীবনে খুব নিম্নমুখী অবস্থায় থাকে, তাই সেদিন নখ কাটা যাবে না। নাম্বার 2, অমাবস্যা তিথিতে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে সক্রিয় থাকে। এই অশুভ শক্তির প্রভাব কাটানোর জন্য বাড়ির মূল দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালানো হয় প্রতিটি মানুষকে। এই প্রদীপ জ্বালালে বাড়িতে সমস্ত অশুভ শক্তির ধ্বংস এবং নিঃশেষ হয়। নাম্বার 3, পূর্ণিমার দিনের মতো অমাবস্যার দিনেও ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। বাড়িতে কোনো রকম যাতে এঁটো থালা বাসন না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হয়। ঘরদুয়ার ভালোভাবে মুছে এবং চৌকাঠ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা উচিত। নাম্বার 4, অমাবস্যার দিন খুব বেশি দূরে যাত্রা ঠিক নয়। মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যায় দূরদেশের কাজকর্মগুলি স্থগিত রাখা হয়। নাম্বার 5, অনেকেই পূর্ণিমা এবং ভালোবাসার দিন উপবাস করেন। পুরোপুরি উপবাস না করলেও অনেকেই আমিষ খাবার ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করেন পূর্ণিমা তিথিতে, এবং সেই কাজটি অমাবস্যার দিনও করা উচিত, কারণ অমাবস্যার দিন অশুভ শক্তিগুলো জাগৃত হয় এবং শুভ শক্তিগুলো নিমজ্জিত হতে থাকে। তাই আসরিক শক্তি প্রবৃত্তি না করার জন্য নিরামিষ খাওয়া প্রত্যেকের উচিত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার, দেখা হবে নতুন কোনো আরেকটি এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, ভগবানের নাম চর্চা করুন। জয় রাধে।